সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 20তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে চিত্র বা ইমেজ কিভাবে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটে কিভাবে আমরা যোগ করব। সেজন্য আমরা পাঠ্য বই 328 নম্বর পেজে চলে যাই। বন্ধুরা, আমরা আমরা চিত্র বা ইমেজের জন্য আমরা জেনেছি যে ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়, আইএমজি ট্যাগ। ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ, যেটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, আমরা জানি। আমরা একটু দেখি বন্ধুরা, এখানে ওয়েব ব্রাউজার সাধারণত দুই ধরনের। একটু এর আগে আমরা এটা একটু ওয়েবে গ্রাফিক্স বা ছবি অ্যাড করলে বা যোগ করলে কি কি সুবিধা পাওয়া যায় এটা আমরা একটু দাগিয়ে নিব, এটা একটু পড়ে নিব। তারপর কারণ হচ্ছে যে এটা অনেক সময় সিকিউতে, উচ্চতর দক্ষতাতে অথবা অনুধাবনের কোশ্চেনে আসে। ওয়েব পেজে ইমেজ যুক্ত করলে কি কি সুবিধা পাওয়া যায় বা ইমেজ থেকে গুরুত্ব। তারপর হচ্ছে যে ওয়েব ব্রাউজার দুই ধরনের, এটা একটু দাগিয়ে নিব। একটি ওয়েব ব্রাউজারে দুই ধরনের ইমেজ বা গ্রাফিক্স প্রদর্শন করে। একটি হচ্ছে ইনলাইন ইমেজ আর একটি হচ্ছে এক্সটার্নাল ইমেজ। ইনলাইন ইমেজ কি? ইনলাইন ইমেজ হচ্ছে সেই ইমেজ বা যা ব্রাউজারে ওয়েব পেজ লোডের সময় লোড হয় এবং সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয়। আর এক্সটার্নাল ইমেজ ব্রাউজার কর্তৃক পেজ লোড হওয়ার সময় সরাসরি পেজে প্রদর্শিত হয় না। এক্সটার্নাল ইমেজকে শুধুমাত্র ডাউনলোড করা যায় এবং ডাউনলোড শেষে তা ওয়েবে ব্যবহারকারী দেখতে পারে। এক কথায় আমরা বলতে পারি ইনলাইন ইমেজ এবং এক্সটার্নাল ইমেজের ক্ষেত্রে ইনলাইন ইমেজ হচ্ছে সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয় এবং ব্রাউজার ওয়েব পেজ লোডের সময় তা কী করে? লোড করে। অর্থাৎ ওয়েবসাইটে সরাসরি বা ওয়েব পেজে সরাসরি যে ইমেজটা থাকে সেটা সরাসরি প্রদর্শিত হয়, সেটা হচ্ছে ইনলাইন ইমেজ। এবং যে ইমেজটি সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয় না, বরং তার ডাউনলোডের পর দেখা যায়, অর্থাৎ ওয়েব পেজে সরাসরি এটা প্রদর্শিত হয় না, এটা ডাউনলোডের পর দেখা যায়, সেটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ। এখন আমরা চলে যাই বন্ধুরা, ওয়েব পেজে ইমেজকে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সিনট্যাক্স কি। এই লাইনটা তোমরা খুব ভালো করে দাগাবা। এটা হচ্ছে ইমেজ স্পেস এসআরসি ইকুয়াল টু ইউআরএল। এটা হচ্ছে যে ওয়েব পেজে ইমেজকে নির্ধারণ করার জন্য এই সিনট্যাক্সটি। আমরা জানি ওয়েব পেজের মধ্যে যা কিছু আমরা লিখি সব কিছু হচ্ছে যে আমরা লিখি তোমার ট্যাগ দিয়ে। এটা হচ্ছে যে ইমেজের সিনট্যাক্স, ইমেজ যুক্ত করার সিনট্যাক্স। এখন আসি ইমেজ এসআরসি ইকুয়াল টু ইউআরএল। এটা একটু ভালো করে পড়ে নিবে। এখানে ইমেজটি কোথায়, ইউআরএলটা কি, ইমেজটি কোথায় সংরক্ষিত আছে সেটি চিহ্নিত করে। আর ইমেজ ট্যাগের এটি ইউআরএল, ইমেজটি কোথায় সংরক্ষিত আছে সেটি কি করে? চিহ্নিত করে। এখন আমরা একটু ডিটেলসে যাব। বন্ধুরা দেখো, আমরা একটু ডিটেলসে যাচ্ছি। এখানে ইমেজ, এখানে দেখো এখানে এটি এমটি ট্যাগ, সেজন্য এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই। এখানে দেখো ইমেজ আইএমজি হচ্ছে ট্যাগ নেই, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট নেই, এসআরসি মিনস হচ্ছে সোর্স, আর ইউআরএল মানে ভ্যালু। ইউআরএলটা হচ্ছে ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে যে ইমেজ লেখার জন্য বা ইমেজ যুক্ত করার জন্য এই সিনট্যাক্সটি আমাকে ব্যবহার করতে হবে। এখন আমরা একটু ডিটেলসে যাচ্ছি। এখন ইউআরএলটা কি বা ভ্যালুটা কি, এটা কি হবে এটা জানার জন্য একটু ডিটেলসে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখানে একটি ওয়াটার লিলি পিকচার দেখতে যাচ্ছি। আমরা জানি এই ওয়াটার লিলি পিকচারটা যদি আমরা ওয়েব পেজে যদি যুক্ত করতে চাই তখন কি করতে হবে। এইটি বন্ধুরা হয়তোবা আমরা এর আগে যে ট্যাবল ট্যাগ করেছি বা ফরম্যাটিং ট্যাগ করেছি, যেগুলো করেছিলাম সেগুলো ট্যাগগুলো বা আমরা নিচ থেকে লিখেছিলাম, তোমরা দেখেছো। কিন্তু এখানে ছবি তো নিচ থেকে দেওয়া যাবে না। ছবিটা নিশ্চয়ই কোনো মোবাইলে বা ক্যামেরাতে ছবিটা তুলে তারপরে আমাকে কম্পিউটারে সেভ করতে হবে, নাহলে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ছবিটা কি করতে হবে? কম্পিউটারে সেভ করতে হবে, সিস্টেমে সেভ করতে হবে। এখন কম্পিউটারে ছবি সেভ করার জন্য কিছু
এক্সটেনশন ফাইল আছে বা গ্রাফিক্সে কিছু ফরম্যাট আছে, আমি যেমন তেমন করে ইচ্ছা করে আমি ছবি বা ফাইল আমি সেভ করতে পারবো না। এখন দেখো, ছবি এক্সটেনশন অর্থাৎ ছবি, যে কোনো ছবি ওয়েব পেজে দেওয়ার জন্য ছবি জন্য কিছু এক্সটেনশন ফাইল আছে, আমরা সেগুলো একটু দেখে নিব। আমরা সেই জন্য পাঠ্য বইয়ের 329 নম্বর পেজে চলে যাই। দেখো, ওয়েব পেজের ইমেজ ফাইলের ফরম্যাট, বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট ওয়েব পেজে যুক্ত করা হয়। এগুলো হচ্ছে জেপিইজি, যেটি ফুল ফর্ম আছে তোমরা দেখে নিবে, জিআইএফ, ডট পিএনজি, ডট এসবিজি অথবা ডট বিএমপি। যেগুলো ফুল ফর্মগুলো ওখানে লেখা আছে, এগুলো হচ্ছে যে আমি যে ছবিটা যখন আমি সেভ করব, তখন হচ্ছে যে যে কোনো ছবি আমি যখন সেভ করব, তখন এই এক্সটেনশন ফাইলগুলো দিয়ে আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। এখন তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এটা একটু লিখে নিতে পারো, এটা এভাবে গ্রুপ করে লিখে নিতে পারো, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা অন্য বই থেকে দেওয়া। ইমেজ ফাইলের বিভিন্ন ধরনের এক্সটেনশন হয়ে থাকে, যেমন ডট জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ, ডট জেপিইজি, ডট জিআইএফ, ডট পিএনজি, ডট বিএমপি, ডট আইসিও, ডট পিসিএক্স। এগুলো তোমরা একটু লিখে নিবে, কারণ এগুলো এই এক্সটেনশন ফাইলগুলো এক্সামে আমার এমসিকিউর জন্য আসবে। এটা তোমরা একটু লিখে নিবে এগুলো। হ্যাঁ, তোমরা এগুলো একটু পজ করে এই এক্সটেনশন ফাইলগুলো একটু লিখে নিবে। ইমেজ ফাইলে বিভিন্ন ধরনের এক্সটেনশন হয়ে থাকে, যেমন ডট জেপিজি, ডট জেপিইজি, জিআইএফ, ডট পিএনজি, ডট বিএমপি, আইসিও, ডট পিসিএক্স। এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু লিখে নিবে। এখন বন্ধুরা আমরা একটু পিছিয়ে চলে যাই, পিছনের কথায় চলে যাই। ধরি ওয়াটার লিলি এই পিকচারটি আমি ওয়েবসাইটে অ্যাড করব, তখন আমাকে কি করতে হবে, এই ছবিটা হয়তো বা আমি মোবাইলে বা ক্যামেরাতে তুলে কোনো ওয়াটার লিলির ছবি তুলে, অথবা ওয়েবসাইট থেকে আমাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি ধরি ক্যামেরাতে তুলে কম্পিউটারে যখন আমি সেভ করব, তখন আমাকে দেখো বন্ধুরা, তখন আমাকে একটু দেখো, তখন আমাকে এফ ডট জেপিজি বা এফ ডট জেপিইজি বা এফ ডট পিএনজি বা ডাব্লিউএল মানে ওয়াটার লিলি ডট জিআইএফ, যে কোনো একটি ফরম্যাটে আমাকে কি করতে হবে, সেভ করতে হবে। দেখো আমি এখানে লিখেছি গ্রাফিক্স ফরম্যাট বা এক্সটেনশন ফাইল অফ ইমেজ ফাইল, এক্সটেনশন অফ ইমেজ ফাইল। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই যে ওয়াটার লিলি যে পিকচারটা, যে ফুলটা, যে ফ্লাওয়ারটা, সেটা আমি যখন কম্পিউটার যখন সেভ করব, আমি ডট জেপিজি, এই এই ডটের বাম পাশে এই নামটা এফ 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 বা ডাব্লিউএল, এটা আমি নিজের মতো করে দিতে পারি। তোমাদের বুঝার সুবিধাতে এখানে আমি ফ্লাওয়ারের জন্য এফ দিলাম এবং এখানে ওয়াটার লিলির জন্য ডাব্লিউএল দিলাম। হ্যাঁ, এটা নিজের মতো করলে, কিন্তু বাট আমাকে এটা দেওয়ার পরে ডট জেপিজি বা ডট জেপিইজি বা ডট পিএনজি বা ডট জিআইএফ, যে কোনো একটা ফরম্যাটে আমাকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কি কি ফরম্যাট থাকতে পারে। এই ফরম্যাটে কি করতে হবে, আমাকে প্রথমে সেভ করতে হবে। এখানে বন্ধুরা ইউআরএলটা হচ্ছে যে এইটাই, অর্থাৎ কি নামে আমি এটাকে সেভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ইউআরএলটা হচ্ছে যে এই ইউআরএল ভ্যালুটা হচ্ছে এটাই। ধরি এই ফুলটা আমাকে দেখাতে হবে, এই ফুলটা এটাকে আমি এফ ডট জেপিজি নামে আমি কি করলাম, সেভ করে রাখলাম, বা এফ ডট জেপিজি নামে বা এফ ডট পিএনজি নামে বা ডাব্লিউএল ডট জিআইএফ নামে আমি কি করলাম, সেভ করে রাখলাম। এখানে ইউআরএলটা হচ্ছে এটি। আমার ইমেজ এসআরসিটা ঠিক থাকবে, ইমেজ স্পেস এসআরসিটা, আর ইকুয়াল টু ইউআরএল। ইউআরএল মিনস আমি এই ফাইলটা কি নামে সেভ করে রাখলাম। হ্যাঁ, এখন আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাব। এর আগে আমি বলছি তোমাদেরকে ইমেজ স্পেস দিয়ে এসআরসি, পরীক্ষাতে এটা সিনটেক্সটা পরীক্ষাতে আসে অনেক সময়, এসআরসি নামটা এসসিআর দেয় বা এমসিকিউতে উল্টাপাল্টা করে দেয়, এটা মনে রাখবা। বা ইমেজ দিয়ে স্পেস দিতে হবে, তারপর এসআরসি ইকুয়াল টু ইউআরএল, এটা মনে রাখবা। ইউএলআর দিয়ে পরীক্ষাতে ইউএলআর হবে না, ইউআরএল। হ্যাঁ, সিনটেক্সটা এটা ভালো করে মনে রাখবা। এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি কিভাবে এটা করব, কিভাবে ইমেজ অ্যাড করা যায়। এখন ধরি বন্ধুরা, এই যে ক্যামব্রিয়ানের এই যে লগোটা,
আমাদের প্রাণপ্রিয় ক্যামব্রিয়ান কলেজের চিটাগং ক্যাম্পাসের এই লগোটা আমি ওয়েব পেজে আমরা যে ওয়েব পেজ তৈরি করব সেই ওয়েব পেজে লগোটা আমরা কি করব ব্যবহার করব সেই ওয়েব পেজে মধ্যে লগোটা দিব। তাহলে এটা প্রথমে কি করতে হবে, এই ছবিটা আমি কি করলাম, প্রথমে কম্পিউটারে কি করলাম, আমি মোবাইলে ডাউনলোড করলাম, মোবাইলে কি করলাম, ডাউনলোড করলাম, মোবাইলে কি করলাম, আমরা ডাউনলোড করলাম। হ্যাঁ, তখন এটা ধরি স্যার আমি images.jpeg নামে সেভ করলাম। বন্ধুরা তোমরা দেখো, ধরি এই যে লগোটা, হ্যাঁ, আমি যখন এটা ডাউনলোড করলাম তখন দেখো মোবাইলের ক্ষেত্রে একরকম হবে, সিস্টেমের ক্ষেত্রে একরকম হবে। সিস্টেম বলতে ল্যাপটপ বা কম্পিউটারে, আমি যখন কম্পিউটারে যখন সেভ করব তখন আমাকে কি, তখন আমি ধরলাম এটা images.jpeg নামে আমি কি করলাম, সেভ করলাম। অথবা তুমি ক্যামব্রিয়ান ডট এটা জেপিইজি দিতে পারো, বা ক্যামব্রিয়ান ডট জেপিজি দিতে পারো, বা ক্যামব্রিয়ান ডট এটা পিএনজি দিতে পারো। হ্যাঁ, এটা তোমার উপর ডিপেন্ড করবে, কিন্তু ইমেজ ডট জেপিজি বা পিএনজি বা জেপিজি সেটা দিতে হবে। এটা ডটের আগের যে লেখাটা সেটা ইমেজে দিতে পারো, বা ক্যামব্রিয়ান যে কোনো কিছু লিখে দিতে পারো। তাহলে বন্ধুরা এখানে ইমেজ এসআরসি অ্যাট্রিবিউট ইউআরএল হচ্ছে যে নামে আমি সেভ করে রেখেছি। হ্যাঁ, এটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এটা কিভাবে অ্যাড করব আমরা একটু চলে যাই, একটু মোবাইলে দেখি। বন্ধুরা দেখি, এই যে দেখতে পাচ্ছ এইচটিএমএল এডিটরে আমার ক্যামব্রিয়ান চিটাগং এ পুরো লগোটা আমাকে দেখাচ্ছে। তাহলে এটার জন্য বন্ধুরা আমাকে কি করতে হবে, এটা আমাকে কিভাবে লিখতে হবে, এখন আমরা কোডে চলে যাই। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মোবাইলের ক্ষেত্রে তুমি যখন সেলফোনে ব্যবহার করবে তখন তোমাকে পুরা পাতটাই লিখতে হবে, অর্থাৎ পুরা যে পাতের যে ফাইলটা সেটা লিখতে হবে। এখানে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এটার এখানে images.jpg না, এটা লিখলে হবে না। এটা তুমি যদি সিস্টেমে করো বা মোবাইলে বা ল্যাপটপে করো তখন এই images.jpg লিখলে তোমার হবে, কিন্তু এটার ক্ষেত্রে ফাইলের পুরা ফাইলটাই তোমাকে পাথ নেমটা তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে এটা একটু দেখো। তাহলে প্রথমে কি ডক টাইপ HTML, এটা না লিখলে হবে HTML বডি ইমেজ এসআরসি, এখানে পুরা পাথ নেমটা লিখেছি এখানে। আর যদি আমি সিস্টেমে করি images.jpg লিখলে হবে, কারণ পাথ নামটা না লিখলে হবে না। এখানে পাথ নেমটা কোত্থেকে আসছে একটু দেখো, এখানে স্যার পাথ নেমটা এই যে যখন আমি সেভ করেছিলাম তখন এখানে মধ্যে, অর্থাৎ এই ছবির এই ডিটেলস থেকে আমি এখানে পাথ দেখো স্টোরেজ, দেখো স্টোরেজ ইমুলেটেড /0/download/image.jpg। শুধু আমি আবার বলছি, শুধু সিস্টেমের ক্ষেত্রে বা সিস্টেম বা অর্থাৎ ল্যাপটপ বা আমি যখন কম্পিউটার করবো তখন images.jpg দিলে হবে। এখন পাথ নেমটাও ফুলটা মোবাইলে দেখানোর জন্য পাথ নেম ফুলটা আমি কপি করেছি এখানে। বন্ধুরা দেখো, এখন দেখো বন্ধুরা, এখন ইমেজ এসআরসি ইকুয়াল টু যখন পুরো পাথ নেমটা লিখেছি, অর্থাৎ যদি সিস্টেম হয় আমি ইমেজের জেপিজি লিখলে হবে। তারপরে এটা এটা ক্লোজিং ট্যাগ নেই, ক্লোজিং ট্যাগ লিখে তার বডি HTML এটা যখন লিখেছি তখন এটা আমার আউটপুটটা কি দাঁড়ায়, দেখো এই আউটপুটটা পুরা HTML লগোটা দেখাচ্ছে, যেহেতু মোবাইলের স্ক্রিনটা ছোট বা সেই জন্য এটা পুরা এটা দেখাচ্ছে। এখন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি স্যার এখন যদি ল্যাপটপে যদি হয় তখন আমি কি লিখব তোমাদের বুঝার সুবিধার্থে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল ইমেজ এসআরসি ইকুয়াল টু storage.emulated 0 ডাউনলোড ইমেজেস জেপিজি এখানে ছিল। তখন আমি আমার সিস্টেমের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে আমি যখন ল্যাপটপে করব তখন বা পরীক্ষাতে যখন করবো তো ইমেজ এসআরসি ইকুয়াল টু ইমেজেস জেপিজি, এই শুধু এই ফাইল নেমটা লিখবো images.jpg, এটা হচ্ছে যে সিস্টেমের ক্ষেত্রে। হ্যাঁ, বা ইমেজেস ডট আমি জেপিজিও লিখতে পারি বা ইমেজ পিএনজি যে নামে আমি সেভ করে রাখি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বন্ধুরা আমরা যে ইমেজ ট্যাগের সাথে আরও অনেক অ্যাট্রিবিউট রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন এটা হচ্ছে যে সিনট্যাক্স হচ্ছে ইমেজ সার্চ সিকিউরিটি ইউআরএল দেখেছি। আমি যদি অ্যালাইন করতে চাই অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যদি উইথ যেন প্রস্থ বাড়াতে চাইলে বা কমাতে চাইলে উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। হাইট অ্যাট্রিবিউট যদি লম্বাতে যদি দৈর্ঘ্য যদি বাড়াতে চাই,
তা ভি স্পেস বা ভার্টিক্যাল স্পেস, এস স্পেস, হরিজেন্টাল স্পেস, এএলটি, অল্টারনেট, যদি অল্টারনেট অ্যাট্রিবিউট ব্যবহার হয়, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এটার জন্য আমরা 328 নম্বর পেজে আমরা চলে যাব। দেখো ইমেজ অ্যাট্রিবিউট যে জন্য যে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার হয় ইমেজ ট্যাগের জন্য, ইউআরএল এটা একটু তোমরা দাগিয়ে নিবে। এই ইমেজ ট্যাগের সাথে আরও কয়েকটি অ্যাট্রিবিউট রয়েছে, সেগুলো সিনট্যাক্স হলো এগুলো। ইমেজের অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করি। ইউআরএল, ইমেজটি কোথায় সংরক্ষিত আছে তার ঠিকানা। হ্যাঁ, আমরা দেখেছি ইউআরএলটা কিছুক্ষণ আগে। অ্যালাইন, ইমেজটি বা ইমেজ বা টেক্সটের অবস্থান নির্ধারণ করে অ্যালাইনের জন্য টপ, মিডল, বটম, রাইট, লেফট ব্যবহার হতে পারে। এটা তোমরা একটু দেখে নিবে। আমরা এরপরে আমরা চলে যাই 329 নম্বর পেজে। উইথ হচ্ছে ইমেজের প্রস্থ কত হবে তা নির্দেশন করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দাগিয়ে নিবে। হাইট, ইমেজের দৈর্ঘ্য নির্দেশ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইথ এবং হাইট এখানে মধ্যে অ্যাট্রিবিউটের মধ্যে ইম্পর্টেন্ট, আমরা কিছুক্ষণ পর দেখবো প্র্যাকটিক্যালি। তারপরে হচ্ছে বর্ডার, ইমেজের চারিদিকে কী পরিমাণ বর্ডার দেখতে চায় তা দেখার জন্য ব্যবহৃত হয়। তারপর অল্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, এটা এমসিকিউর জন্য। অল্ট অ্যাট্রিবিউট কোনো ইমেজের জন্য একটা অল্টারনেট টেক্সট নির্ধারণ করে। ব্রাউজার যদি, লাইনটা ভালো করে বুঝবে, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট প্রদর্শন করবে। এখন আমরা একটু এই অ্যাট্রিবিউটগুলি একটু তোমরা একটু দাগিয়ে নিবে এখানের মধ্যে। উইথ, হাইট, অল্ট এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা একটু স্যার প্র্যাকটিক্যালি একটু চলে যাব এই সমস্ত অ্যাট্রিবিউটের ব্যবহারে। প্রথমে উইথ এবং হাইট দিয়ে আমরা শুরু করব। উইথ কি প্রস্থ নির্ধারণ করে এবং হাইট কি দৈর্ঘ্য নির্ধারণ করে। হ্যাঁ, এখন আমরা একটু দেখব প্র্যাকটিক্যালি। স্যার আমাদের যে লোগোটা ছিল এটা দেখো অনেক বড় লোগো ছিল। এখন এটি উইথ এবং হাইট, দৈর্ঘ্য এবং প্রস্থ আমি কমিয়ে নিব। সেই জন্য আমাকে এখন কি করতে হবে একটু দেখো। আমার উইথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমার ট্যাগের মধ্যে উইথ এবং হাইট অ্যাট্রিবিউট কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে স্যার আমরা একটু দেখে নিই। স্যার এখানে দেখো উইথ অর্থাৎ এটার প্রস্থটা নিয়ে নিলাম 100 পিক্সেল এবং হাইটটা নিলাম 50 পিক্সেল। তাহলে এটার ছবিটা এখন কিভাবে দেখো এটা স্পেলিং ভুল করলে কিন্তু হবে না। এখন দেখো, এখন ছবিটা যদি স্যার এখন যদি আমি দেখতে চাই তাহলে দেখো ছবিটা ক্যামব্রিয়ান লোগো, ক্যামব্রিয়ান কলেজ চিটাগং, এটি অনেক কি হয়ে আসছে, ছোট হয়ে আসছে। হ্যাঁ, এটা ছোট হয়ে আসছে ক্যামব্রিয়ান কলেজ চিটাগং। উইথ এবং হাইট দেখো। এখন যদি স্যার আমি যদি হাইট যদি স্যার এখন আমি যদি মনে করো 100 করে দিই, এটা যদি স্যার 100 করে দিই তাহলে এটার অবস্থা কী দাঁড়ায় আমরা একটু দেখি। এটা আরেকটু বড় হয়েছে। হ্যাঁ, এটা উইথ এবং হাইট, এটা হচ্ছে যে এই পাশের প্রস্থের জন্য হচ্ছে যে হাইট, উইথ এবং লম্বা এই দৈর্ঘ্যের জন্য হচ্ছে যে আমার কি হাইট। হ্যাঁ, হাইট। তাহলে এখন স্যার এটাতে দেখেন কোনো বর্ডার নেই। আমরা এখন বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করব। কি অ্যাট্রিবিউট? বর্ডার অ্যাট্রিবিউট। স্যার একটু দেখেন আপনারা বর্ডার অ্যাট্রিবিউট কি ইমেজের চারিদিকে কি পরিমাণ বর্ডার রাখতে চায় তা লেখার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এখন দেখি স্যার এটার চারপাশে কিন্তু কোনো বর্ডার নেই। এখন যদি বর্ডার অ্যাট্রিবিউট বর্ডার দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা একটু দেখি। স্যার দেখি এখানে আমরা বর্ডার ইকুয়াল টু কী দিয়েছি, 5 দিয়েছে। আগে কিন্তু বর্ডার ছিল না। তাহলে এটা আউটপুটটা কী দ্বারা একটু দেখি। স্যার দেখেন এটা চারপাশে কি চলে আসছে, বর্ডার চলে আসছে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন স্যার আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা হচ্ছে যে এএলটি অ্যাট্রিবিউট। এএলটি এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এএলটি অ্যাট্রিবিউট হচ্ছে কখন এএলটি অ্যাট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি অল্টারনেট টেক্সট নির্ধারণ করা হয়। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে অল্টারনেট টেক্সট ব্যবহার করবে। যেমন ধরি স্যার এটা কীরকম, স্যার মনে করি এখানে আমি আচ্ছা এর আগে একটু বলে দিচ্ছি কি কি কারণ আমরা এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। এটা তো আমরা দেখেছি, আর কিছু কারণ দেখে নিই আমরা।
হ্যাঁ স্যার, অল্টার অ্যাট্রিবিউট কেন, এলটি অ্যাট্রিবিউট কেন ব্যবহার করব, তোমরা একটু কাইন্ডলি এটা একটু লিখে নিবে, কারণ এগুলো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে যে এলটি ব্রাউজার ইমেজ সাপোর্ট না করলে, আমরা যে ওয়েব ব্রাউজার ব্যবহার করব সেটা যদি আমরা যে ইমেজটা দেখাতে যাচ্ছি সেটা যদি সাপোর্ট যদি না করে, হ্যাঁ। দুই নম্বর, কোনো কারণে ইমেজ ফাইলটি কী করলে, নষ্ট হলে, ব্যবহারকারী ইমেজ যদি প্রদর্শন বন্ধ রাখতে চাই, আমি যদি ইমেজটা যদি প্রদর্শন দেখাতে যদি না চাই, সোর্স লোকেশনের ব্রাউজার ইমেজটি যদি ফাইল খুঁজে না পায়, সেই জন্য আমার কি অল্ট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তাহলে স্যার ধরি কোনো কারণে আমি এখন যে ক্যামব্রিয়ানের লোগোটা আমি দেখাতে চাচ্ছি না ওয়েব পেজ, তখন আমাকে কি করতে হবে, বা এটি সাপোর্ট করছে না, তখন আমাকে কি করতে হবে। স্যার আমরা ধরে নিচ্ছি এই লগোটা আমি দেখাতে চাচ্ছি না, অথবা স্যার কোনো কারণে এটি ফাইলটি অর্থাৎ এই যে ব্রাউজারের ফাইলটি মিস হয়ে গেছে, হ্যাঁ, অর্থাৎ ব্রাউজার কোনো কারণে ইমেজের যে ফাইল আছে সেই ফাইলটি প্রদর্শন করে, সেই ফাইলটি মিস্টেক হয়ে গেছে, তাহলে স্যার এখানে আমাকে যে ফাইলটি ছিল স্টোরেজ ইমুলেটেড /storage/emulator/0 download/image.jpg, এখন স্যার মনে করেন স্যার আমি কোনো কারণে জিরোটা আমার মিস হয়ে গেছে, হ্যাঁ, তাহলে স্যার এখন যদি মিস হয়ে যায় সে কারণে তখন আমি এখানে অর্থাৎ এই ওয়েব পেজে এই ফাইলটি দেখাবে না। আমরা একটু দেখাই স্যার, যদি মিস হয়ে যায়, এটা যদি মিস হয়ে যায় তোমাদের বোঝার জন্য বলছি, মিস হয়ে যায় তাহলে স্যার দেখেন, তাহলে ওয়েব পেজে এই ফাইলটি দেখাচ্ছে না, এখন ক্যামব্রিয়ান লোগো দেখাচ্ছে না। তাহলে কোনো কারণে যে মিস হয়ে যায় তখন আমাকে অর্থাৎ যারা ভিজিটর তারা বোঝার জন্য আমাকে কি করতে হবে, এলটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। স্যার দেখেন আগে কিন্তু এলটি ব্যবহার করিনি, এখন কিন্তু এলটি ক্যামব্রিয়ান অল্টারনেট, এলটি হচ্ছে অল্টারনেটের জন্য ব্যবহার হয়, এলটি এটি ব্যবহার করে ক্যামব্রিয়ান লোগো। তাহলে স্যার এটার আউটপুটটা কিভাবে দেখাবে স্যার দেখেন, এখন স্যার দেখেন এই ক্যামব্রিয়ান লোগো, এই দেখেন স্যার এই যে ফাইল, এটা যে ইমেজটা দেখাচ্ছে না, পাশে কি লেখা আছে, ক্যামব্রিয়ান লোগো, অর্থাৎ অর্থাৎ ইউজার বুঝতে পারছে এটা যদি দেখাও যদি না যায়, এই ছবিটা ছিল কি ক্যামব্রিয়ানের লোগো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা স্যার চলে যাই এখন বইয়ের এমসিকিউর দিকে। স্যার এই রিলেটেড এমসিকিউর জন্য আমরা চলে যাব 377 নাম্বার পেজে, 377 নাম্বার পেজের 154, দেখেন স্যার 154, এটা কুমিল্লা বোর্ড 19 আসছে, 155, 156, 157, তারপর 158, তারপর হচ্ছে 159, হ্যাঁ, তারপর হচ্ছে 160। এই এমসিকিউগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। তারপর হচ্ছে কি স্যার 161, তারপর 162, এগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে। এছাড়াও আমাদের কিছু এমসিকিউ আছে, আমরা একটু দেখে নিই। এমসিকিউগুলো আর একটু ভালো করে আমরা দেখে নিই। এমসিকিউগুলো 377 নাম্বার পেজের 154,